আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এটা যদি আপনি প্রকৃতির সাথে সময় দেন বা প্রকৃতিকে জানতে চান তাহলেই আপনি বুঝতে পারবেন। আসলে ঘরে বসে থাকলে এরকম ভিউ কখনোই দেখতে পারবেন না, এরকম জায়গা কখনোই উপভোগ করতে পারবেন না। এর জন্য আপনাকে অবশ্যই বাড়ির বাইরে আসতে হবে, ইচ্ছা থাকতে হবে, প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলেও কিন্তু এটা পসিবল না। পাহাড়ে ঘোরা ধৈর্যের একটা মানে বিষয় ভাই। আপনার যদি ধৈর্য কম থাকে আপনি পাহাড়ে কখনোই ঘুরতে পারবেন না, এটা শিওর। দেখেন জায়গাটা, দেখেন জাস্ট অ্যামেজিং একটা জায়গা ভাই, অসম্ভব রকম সুন্দর। মহির ভাই কি অবস্থা আপনার, বলেন জায়গাটা কেমন এটা বলেন। এখানে আছে আমাদের জীবন, লামাতেই বাসা ওর, বান্দরবানের। অনেক কিউট দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে একটু লম্বা, আমি ওরা লাগাল পাই না ভাই। মহির ভাই, হ্যাঁ আপনাকে তো মাস্টার লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, এখানে না আসলে বুঝতে পারতাম না এত পাহাড়ি এলাকায় মানুষ বসবাস কিভাবে করে। আর ঘরে বসে থাকলে কি এই ভিউ পসিবল উপভোগ করা? অবশ্যই ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, না অবশ্যই। আর এখানে আমাদের আছে নয়ন অ্যান্ড মুস্তফা। ব্রেক কর। এই জায়গাটা কেমন লাগছে তোর? অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর। না আসলে দেখা যাইতো না ভাই, না আসলে দেখা যাবে না। খুব নয়ন সুন্দর তুমি জায়গা। বলো, তুমি তো ফর দা ফার্স্ট টাইম লং ট্যুর আমাদের সাথে, বলো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলো। তুমি কিউট বয়, ভাইরাল পারসন। অডিয়েন্স, আপনারা যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এদিকে ঘুরতে আসবেন। খুব সুন্দর জায়গা আর মনোমুগ্ধকর। হ্যাঁ আসলে। জীবন ভাই জায়গাটার নাম কি? এটা ভাই এটা থানসি। এই রুটটা কি থানসির রোড? রোড। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থানসির এরিয়া, এই পুরোটাই থানসিতে অবস্থিত। আর এটা হচ্ছে থানসির রোড। আসলে জোশ একটা জায়গা ভাই, এই দেখেন। আর পাহাড়ি রাস্তা হওয়ার কারণে আরও জোশ লাগে, আর সুন্দর লাগে এটা। সো পাহাড়কে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বাড়ির বাইরে আসতে হবে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, ধৈর্য নিয়ে আসতে হবে, তাহলে আপনি প্রকৃতিকে আর পাহাড়কে দুইটাকে একসাথে উপভোগ করতে পারবেন। আর এইখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন। এই যে আমার আঙুলের সোজা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সাদা, এটা কি? এটা যদি আপনারা গেস্ট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি এটা বলে দিচ্ছি না, তবে আই থিঙ্ক পাহাড় প্রেমী আর প্রকৃতি প্রেমী মানুষরা এতক্ষণ এটা বুঝতে পারছে বা বুঝে বাকি নাই যে এটা কী হতে পারে। যাই হোক এভরিওয়ান, পরিশেষে একটাই কথা, প্রকৃতিকে উপভোগ করতে হলে আপনাকে মাস্ট বি আপনার ওই অবস্থান ত্যাগ করে প্রকৃতির কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, বাই বাই। তবু প্রেমেশে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যে চলে যায় আমি হাত বাড়াই কেন দূরে সরে যায় প্রেম।